নমস্কার বন্ধুরা, পাটনার ম্যাজিক ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। তো কিছু ব্যক্তিগত কাজ থাকার কারণে আপনাদের সামনে অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো তার জন্য দুঃখিত। তো আজ একটা ভালো দাসের ম্যাজিক নিয়ে এসেছি। তো প্রথমে ম্যাজিকটি দেখাবো, তারপরে শিখিয়ে দেবো। তো আজের ম্যাজিকটির শিরোনাম হচ্ছে পছন্দের তাস উল্টো হয়ে যায়। তো ওই ম্যাজিকটি দেখানোর জন্য আজ আমাদের কাছে কোনো দর্শক নেই, তাই আমি একাই আজ নিয়েছি। তো এখানে এক প্যাকেট তাস আছে। তো আগে আমি এখান দিয়ে তিনটে জোকারকে সাইড করে দিলাম। রেখে দেওয়ার পরে আমি তাসটি খুব ভালোভাবে সাবমিট করবো, সমস্ত তাস ভালোভাবে মিশে যায়। তো এটা হচ্ছে আপনার আপনি দর্শকের হাতে এই দর্শকের সামনে এই খেলাটি দেখাতে পারেন, ভালো খেলা। তো এটা মেন হচ্ছে আপনার পছন্দের তাস উল্টো হয়ে যায়। শিরোনামটি হচ্ছে এই কারণে যে এখানের মধ্যে যে তাসটিকে আপনি পছন্দ করবেন সেই তাসটি একটি ম্যাজিক দেখাবে। তো চলুন প্রথমে আগে একটা তাস আমি চুজ করাই দর্শককে দিই। তো এখানে কোনো দর্শক নেই, তাই আমি যেখানে মনে করছি ক্যামেরাম্যান স্টপ বলবে। স্টপ। ফাইনাল ফাইনাল। ফাইনাল না আরও যাবো? ফাইনাল। ফাইনাল। এখানে একটা তাস এসে গেছে, তো আমি তাসটিকে দেখে দিচ্ছি। ওই তাসটি আছে, দেখুন আমি দেখছি না। এই তাসটিকে আবার এখানে দিয়ে একটু সাফল করে দেওয়া যায়। এখানে দিয়ে তাসটিকে আবার সাফল করে দিচ্ছি, যাতে সমস্ত তাসগুলো মিশে যায়। তো আজ একটি বিশেষ সাফেল দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ওভারহ্যান্ড সাফেল। এই সাফেলটা দিয়ে খুব সুন্দরভাবে তাস মিশে এখানে হচ্ছে এই হ্যান্ড দিয়ে একটা একটা করে তাসকে নাম করে টেনে নিতে হবে। এমনভাবে খুব সুন্দর তাস সব মিশে যাবে। তো এবারে আমি এখানে কিছু তাস সোজা আর কিছু তাস উল্টো করে দেবো। এই যেমন কিছু তাস নিলাম সোজা, আবার কিছু তাস নিলাম উল্টো, আবার কিছু তাস নিলাম সোজা, আবার কিছু তাস নিলাম উল্টো, আবার কিছু তাস নিলাম সোজা, আবার কিছু তাস নিলাম উল্টো। এরকম করে উল্টো সোজা করে ডেকটাকে পুরো ঘেটে দেবো আর কি, যাতে ডেকের কোনো সিকোয়েন্স বজায় না থাকে। তো দেখুন বন্ধুরা, এখানে কিছু তাস উল্টো সোজা হয়ে আছে, আবার কিছু তাস সোজা উল্টো হয়ে আছে, আবার যে কোনো কোনো জায়গায় দুদিকেই উল্টো হয়ে আছে। তো আমি এখানে এটাকে রেখে দিলাম। তো এবারে তাসটি তো কিছু তো অনেক তাস উল্টো সোজা হয়ে গেছে। তো এবারে এখানে একটা ম্যাজিক পাস দিলাম। ম্যাজিক পাস দেওয়ার আগে একটা জিনিস আপনাদের দেখাই। আমি এখানে এক প্যাকেট তাস এনে এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আগে থেকে এনে আমি এখানে রেখে দিলাম আপনার সামনে। তো এখানে দর্শক একটি তাস পছন্দ করেছিলাম, তো আগে সেখানে খুলে দেখাই যে তাসটির পজিশন এখন কি আছে। তো দেখুন বন্ধুরা, উল্টো সোজা যে তাসগুলো ছিল আসলে কিছুই না, সমস্ত তাস উল্টো হয়ে গেছে। শুধু একমাত্র দর্শকের পছন্দের তাসটি সোজা হয়ে গেছে। ভালো করে ক্যামেরাম্যানকে চাইবো যে জায়গাটা ভালো করে ফোক আনার জন্য। দেখুন সমস্ত তাস কিন্তু উল্টো হয়ে আছে, শুধুমাত্র দর্শকের তাসটি সোজা হয়ে আছে। আর এছাড়াও একটা মিরাক্কেল আপনাদের দেখাবো, যে আমি আগে থেকেই জানতাম যে দর্শকের ওই তাসটিই সোজা হয়ে থাকবে। তাই এখানে এই ডেকটার মধ্যে দেখুন, এই ডেকটার মধ্যেও সমস্ত তাস উল্টো হয়ে আছে, একমাত্র শুধু স্পেডের পাঁচটি সোজা হয়ে আছে। কারণ আমি জানতাম যে দর্শকের ভবিষ্যৎবাণী, যে দর্শকের এই তাসটি একমাত্র উল্টো হয়ে থাকবে, সোজা হয়ে থাকবে, বাকি সব তাস উল্টো হয়ে যাবে। তো কেমন লাগবে বন্ধুরা ম্যাজিকটা? পছন্দের তাস উল্টো হয়ে যায়। তো চলুন বন্ধুরা ম্যাজিকটির কৌশল নিয়ে আপনার সঙ্গে আলোচনা করি। তো চলুন বন্ধুরা ম্যাজিকটির কৌশল নিয়ে আলোচনা করি। খুব সোজা ম্যাজিক, তো একবার দেখে প্র্যাকটিস করবেন, বারবার দেখাতে পারবেন। তো প্রথমে একটা দুটো ডেকে আপনাকে সেট আপ করতে হবে। এই ডেকে আপনি যে তাসটিকে ফোর্স করবেন, এটা এক প্রকার ফোর্স, এটা আমি আগেও বলেছি। সেই তাসটিকে সবার টপে রাখবেন। এই যে ডেক, সবার টপে তাসটি আছে, আর তার উপরে তিনটে জোকার চাপিয়ে দিয়ে এটা প্যাকেটের ভেতরে ঢুকিয়ে রেখে দিলেন। এবার এই ডেকে সেট আপ। এবার ধরুন এখানে আমি 5 দিয়ে করেছি, ঠিক আছে, ওটা অন্য কোনো তাস দিয়ে করছি। ধরুন এই তাসটি চিনের 10টিকে আমি ফোর্স করবো, চিনের 10টি এখানে রেখে দিলাম, রেখে তিনটে জোকার চাপিয়ে দিলাম। তাহলে সিকোয়েন্সটা কী রয়েছে? প্রথমে তিনটে জোকার, তারপর টপে আছে আমাদের চিনের 10। এই সেট আপটা করে প্যাকেটের মধ্যে পুড়ে দিলেন। এবার যে তাসটিকে ওখানে আপনি টপে রাখবেন, ফোর্স করবেন, সেই তাসটিকে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে। এটা আপনাকে আগে করে নিতে হবে, ম্যাজিকটি দেখানোর আগে সেট আপটা করে রাখতে হবে, দর্শকের সামনে করা যাবে না। চিনের 10টিকে খুঁজে নিই। আচ্ছা, প্রেজেন্টেশন কি সবাই যে যার মতন করতে পারে? হ্যাঁ অবশ্যই, আপনি আপনার মতো অন্য শিরোনাম দিয়ে অন্যভাবেও দেখাতে পারেন ম্যাজিকটা। এই যেমন চিনের 10, এটাকে আবার ওপরে দিয়ে দিলাম। এবার দেখি প্রেজেন্টেশনটা আপনি কেমন বলছেন। ধরুন এখানে এবার আমি সেমভাবে যেমন আপনাদের শিখেছি, খুব সোজা ম্যাজিক, একই রুলসে তিনটে জোকারকে সাইড করে দিলাম। এখানে উপরে আপনার 10টি আছে। তো প্রথমে হিন্দু সাফেল কন্ট্রোল করে তাসটিকে তুলে এনেছি,
উপরের তাস উপরেই রেখে দিয়েছি। এটা কন্ট্রোলের দ্বারা হয়েছে। তারপরে ডিফেন্স সাপের কন্ট্রোল দিয়েছি। এবার এই ক্ষেত্রে প্রথমে তাসটিকে আপনাকে ফোর্স করাতে হবে, প্রথম স্টেপ। এটা উপরে তাস উপরেই রয়ে গেল, ফোর্স করাতে হবে। ফোর্স করানো আমি লিখেছি স্লিম কাট ফোর্স। এখানে স্টপ বললে দর্শক এখানে 3টে আঙুল দিয়ে চেপে রেখে উপরে তাস দুটোকে তুলে নেবেন, শুধুমাত্র এই তাসটি রয়ে যাবে। দেখুন, তো এটা ফোর্স হয়ে গেল। আবার একবার দেখাই, উপরে তাসটি আছে, যখন স্টপ বললো এখানে আবার এই আমরা তুলে নিলেন, এই দুইটা চেপে তাড়াতাড়ি করে এই ফোর্স হয়ে গেল। এবার এটা ক্যামেরা দেখিয়ে আবার এখানে রেখে দিলেন। এবার কাজ হচ্ছে কার্ডটিকে আমরা যেমন অন্য ম্যাজিকে করি যেটা ভিন্ন, এটা হচ্ছে কার্ডটিকে যেমন আমরা মিডিল থেকে টপে কন্ট্রোল করি, এখানে কার্ডটিকে হচ্ছে মিডিল থেকে বটমে কন্ট্রোল করতে হবে, মানে নিচে কন্ট্রোল করতে হবে। এবার তার জন্য প্রথম আপনাকে টপে নিয়ে আসতে হবে, কারণ এখান থেকে আপনি হুট করে আমাদের নিচে নিয়ে এলে দর্শক সন্দেহ করতে পারি। তো প্রথমে আপনি ক্যাজুয়ালি হিন্দু সাপের কন্ট্রোল দিয়ে তাসটিকে আবার টপে নিয়ে চলে আসুন, মিডিল থেকে টপে নিয়ে এসছি। এবার খুব সোজা একটা কন্ট্রোল শেখাচ্ছি, সেটা হচ্ছে ওভার হ্যান্ড সাপেল, যেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। কন্ট্রোল করে নিলেন ওপরে। তো এবারে আমি আপনাদেরকে যেটা শিখেছি ওভার হ্যান্ড সাপেল যেটা শেখালাম, এটা হচ্ছে তাসটি বটমে কন্ট্রোল হবে। তাসটি টপে আছে, আপনাকে তাসটি কিছুটা এরকম গ্রিপে ধরতে হবে। আপনার ইন্ডেক্স আর মিডিল থাকবে এখানে, আর এই থামে 3টে হাত দিয়ে, আর এই লেফট হ্যান্ডকে থাম দিয়ে একটা তাসকে টেনে নিতে হবে, জানেন কী হবে, এই তাসটি আবার নিচে চলে যাবে। এবার এক এক করে সব তাস টেনে নেবেন। টেনে নেওয়ার পরে মোট কথা তাসটিকে মিডিল থেকে টপে কন্ট্রোল করে তারপরে বটমে কন্ট্রোল করেছি। বাস আপনার হয়ে গেছে ম্যাজিক। এবার আপনাকে বলতে হবে কিছু তাস সোজা, কিছু তাস উল্টো, এরকমভাবে করতে হবে। ট্রিক্সটা দেখুন, এরকম কিছু তাস নিলেন, আবার কিছু তাস হাত থেকে উল্টে দিলেন, আবার নিলেন, আবার হাত থেকে উল্টে দিলেন। এখানে আপনি যেমন ইচ্ছা করে নিতে পারেন, বেশি বেশি করে নিলেন, আবার উল্টে দিলেন, এরকম নিলেন, এরকম আবার উল্টে দিলেন। এবার লাস্টের তাসটি যে আছে, এই লাস্টের এই তাসটি, এটাকে মাথায় রাখতে হবে, এটাকে এইখানে উপরে চাপিয়ে দিতে হবে, এরকম উল্টো করে উপরে চাপিয়ে দিতে হবে। এবার কী হয়েছে দেখুন, ওরকম করা সত্ত্বেও এখানে অ্যাকচুয়ালি হয়ে গেছে যে দুটো পাইল ভাগ হয়ে গেছে। এখানে সব তাস উল্টো হয়ে আছে এই তাসটি বাদে, ভালোভাবে বুঝুন। আর এইখানে হচ্ছে সব তাস উল্টো হয়ে গেছে, তো এইটা উপরে আছে। তার জন্য এখানে একটা ছোট্ট ট্রিক্স করতে হবে, যেটা অ্যাপ্লাই করেছি। তো প্রথম স্টেপ হচ্ছে তাসটিকে কন্ট্রোল করে টপে নিয়ে এলেন, সেখান থেকে ফোর্স করলেন, তারপরে টপ থেকে বটমে কন্ট্রোল করলেন। এবার হচ্ছে আপনাকে তাসটিকে এখানে একটা সুইং করতে হবে। প্রথমে দেখালেন কিছু তাস উল্টো সোজা হয়ে আছে, আবার দেখালেন কিছু তাস সোজা উল্টো হয়ে আছে। এবার এই জায়গাটা যখন দেখাবেন যে দুদিকেই উল্টো হয়ে থাকবে, পাইলটা যখন ভাগ হয়ে যাবে এরকম একটা হয়ে থাকবে, তো তখন কী করতে হবে, এই আঙুল দিয়ে আমাকে ফেলে দিতে হবে। এটাকে ফেলে দিলে কী হবে, তাহলে সমস্ত তাসটাই উল্টো হয়ে গেল, একমাত্র আপনার তাসটি দেখুন সোজা হয়ে আছে। আর এখানে তো আপনি আগে দিয়ে করে রেখেছেন এটা, কারণ আপনি ফোর্স করেছেন কার্ডটি, তো এখানে ইজিলি দেখাতে পারবেন যে এখানে 10টি আপনার উল্টো হয়ে আছে। একটু মিডিলে করে রাখবেন, তা দেখতে ভালো লাগবে। ও একটু ভুল হয়ে গেছে বন্ধুরা, এখানে আমি তাসটিকে উল্টো করেছিলাম না, তো এখানে তাসটিকে শুধু উপরে, হ্যাঁ উপরে রয়ে গেছে ভুলবশত। সে তো ক্ষমা চাইছি ভুল করার জন্য। তো এটাকে আপনাকে আগে দিয়ে উল্টে রেখে দিতে, উল্টে রেখে সেটা হয়ে গেল। এবার এখানে আপনি দেখালেন, দেখানোর পরে দেখুন এবার তাসটি রেখে দেবেন, যেখানে তাসটি উল্টো হয়ে আছে। তবে ভুলবশত আমি তাসটিকে উল্টো করতে ভুলে গেছিলাম। তো এটা সিম্পল ম্যাজিক আছে, স্টেপ বাই স্টেপ ফলো করলেই করা যাবে ম্যাজিকটা। তো এবার প্রেজেন্টেশনটা আপনি আপনার মতো করে দেখাতে পারেন, একটা রুমাল দিয়ে দেখাতে পারেন, বা পেন দিয়ে, জাদু পেন দিয়ে ঘুরিয়ে দেখাতে পারেন, সেটা আপনার মতো করে প্রেজেন্টেশন করে অন্য গল্প সাজাতে পারেন, অন্য শিরোনাম দিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ম্যাজিকের ভিডিও দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ম্যাজিকের ভিডিওতে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।